After 22 years, we are finally the champion of ISL আর আমরা খেলতে চলেছি এবার ইন্ডিয়ার হয়ে বাইরের মঞ্চে মানে এএফসি ম্যাচ। তো ভিডিওটা শুরু করার আগে নমস্কার তোমরা সবাইকে, তোমরা দেখছো খেলা আড্ডা, আমি রোহিত তোমাদের সাথে। জয় ইস্ট বেঙ্গল বলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট হাফের খেলাতে ইন্টার কাছে 1-0 লিড নিয়ে নেয়। সেই সময় আমি বাড়ির বাইরে ছিলাম, কাজে ছিলাম, আমি সেখানেও খেলা দেখছিলাম। সেই মোমেন্টে আমি বহুত টেনশনে পড়ে যাই, আমি ঘামাচ্ছিলাম রীতিমতো। বাট 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 অস্কার ব্রুজন ট্যাকটিক্যালি ডাইরেক্ট চেঞ্জ করে ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই, নিয়ে চলে আসে ডেভিড লালাম সাঙ্গাকে অফ রাকিব। অ্যান্ড আমি তখনই বুঝে পেরে যাই যে ইস্ট বেঙ্গল অল আউট যেতে চলেছে। এবারে ইস্ট বেঙ্গল আর কোনো ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলতে চলেছে না। এবার ইস্ট বেঙ্গল দৌড়াবে ট্রফির লক্ষ্যে, রিস্ক নেবে, যা হবে দেখা যাবে, ওরম একটা মোটিভে। কিন্তু ফার্স্ট হাফের দিকে অফ কালার ছিল ইস্ট বেঙ্গল। ফার্স্ট গোলটা কনসিড খুব তাড়াতাড়ি করে, এত তাড়াতাড়ি কি অন্য টিমসরা তখনও গোলের খাতাই খোলেনি। ইভেনচুয়ালি একটা অফসাইড ট্র্যাপে ফেলেছিলেন, অলদো ওটাকে গোল লাইন ক্লিয়ারও করে, খুব সুন্দর গোল লাইন ক্লিয়ারেন্স ছিল বাই দ্য ডিফেন্স অফ ইস্ট বেঙ্গল। বাট হ্যাঁ, খুব চাপে ছিল। কিন্তু সেকেন্ড হাফে অস্কার ব্রুজন কি মাইন্ডসেট দিলেন, কি পেপটক দিলেন ওই ড্রেসিং রুমে, কেউ জানি না আমরা। বাট স্টিল ওই যেটা দিয়েছে, ইটস ওয়ার্কড। ফার্স্ট সেকেন্ড হাফ স্টার্ট হলো, কিছুক্ষণের মধ্যেই আমাদের টপ স্ট্রাইকার, যে এইবারের গোল্ডেন বুট উইনারও আর ইভেনচুয়ালি আইএসএল কাপ হোল্ডার রাইট নাও, ইউসুফ এজারি এসে গোল স্কোর করে দেন। আর তার কিছুক্ষণ বাদেই আমাদের সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার রশিদ এসে আর একটা অসাধারণ গোল স্কোর করে দেয়। 2-1 গোলে আমরা চলে যাই টেবিলের টপে। আর বিকজ এইবারের ফরম্যাটটা বাইরের লিগদের ফরম্যাটের মতন সেম ছিল, যে যে টেবিল টপার হবে সে হবে চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। এবার এবার আমি যেটা বলতে চাই, আজকের ম্যাচটা দেখার পরেও, আজকের ম্যাচটা জেতার পরেও একটাই কথা বলতে চাই, গিভ দ্যাট ম্যান আ ফাকিং কন্ট্রাক্ট রাইট নাও, রাইট হেয়ার। আমি কিছু শুনতে চাই না ওর বদলে। অস্কার ব্রুজন ডিজার্ভ কন্ট্রাক্ট, ডিজার্ভড। যেইভাবে খেলাটায় আমরা এত বছর ধরে আমরা যেই লেভেলে ছিলাম, যে নিচে ছিলাম, আমাদের মনেই হচ্ছিল না যে ইস্ট বেঙ্গল এমন একটা ক্লাব যেটা নাকি এত ভালো গ্লোরি রাখে নিজেদের কাছে। বাট অস্কার ব্রুজন এলেন, অস্কার ব্রুজন এসে ক্লাবের গ্লোরিটা বুঝলেন, জার্সির ওয়েটটা বুঝলো। আর লুক ওয়্যার উই আর রাইট নাও, উই আর দ্য চ্যাম্পিয়ন্স অফ আইএসএল অ্যান্ড গোয়িং টু প্লে ফর দ্য এএফসি ম্যাচ। তো জাস্ট গিভ হিম আ ফাকিং কন্ট্রাক্ট। আমি আর কিছু শুনতে চাই না এর বদলে। আর যা চাইছে দিয়ে দাও ভাই, কিসের অপেক্ষা করছো? তুমি যা চাইছে, তো সে যদি বলে যে আমি অন্য প্লেয়ার্স আনবো, আমার মর্জি মতো প্লেয়ার্স আনবে, আনতে দাও। যখন তোমার মর্জি মতো প্লেয়ার্স তোমার টিমের হয়ে কাজ করছে আর তুমি যখন চ্যাম্পিয়ন হচ্ছ, সো হোয়াই নট, নিশ্চয়ই আনা উচিত। আমি তো এটাই মনে করি, ব্যাস। তো জাস্ট গিভ হিম আ কন্ট্রাক্ট। বাট স্টিল আমি একটাই কথা বলবো, যেরকম আমরা আনভারকে রেখেছি একটা অনেক লং পিরিয়ড অফ টাইমের জন্য, আমি মনে করি সিভিলেকেও একটা লং পিরিয়ডের কন্ট্রাক্ট অফার করে দেওয়া হোক। মৃগেলকেও আর 1 বছর কি 2 বছরের কন্ট্রাক্ট দেওয়া উচিত। রশিদের এজ আর পারফরমেন্স দেখার পর ওটা ক্লাব আর কোচের উপরে ডিসিশন নেওয়া উচিত। আর ইউসুফ এজারি যদি ওনাকে রাখেন তো ওয়েল অ্যান্ড গুড, যদি চেঞ্জ করেন আমি তো মনে করি এমনই একটা স্ট্রাইকার আনা উচিত যে ইউসুফ এজারির মতো খেলতে পারবে। না হলে প্লেয়ার এনে লাভ নেই, প্লেয়ার চেঞ্জ করে লাভ নেই, ঠিক আছে? বাকি ইটস টিম ইজ অসম। অনেকে অনেক কথা বলেছিল যে বিপিন বিপিন কী করে খেলবে, বিপিনের বয়স হয়ে গেছে, বিপিন দৌড়াতে পারবে না। ব্রো লুক অ্যাট হিম, যেই ক্লাবে যাচ্ছে সেই ক্লাবে চ্যাম্পিয়ন হচ্ছে ভাই। ও মুম্বাইতে ছিল এতদিন ধরে, মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে 2 বার। ইস্ট বেঙ্গল এলো, ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন এবছরের। আর কি চাও তোমরা একটা প্লেয়ারের থেকে? ইটস জাস্ট অসাম। আমি কিছু বলতে চাই পারছি না, আমার বলার কোনো ভাষা নেই। 22 বছর
লাস্ট যখন ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল তখন 2004, আমার সদ্য 2 বছর বয়স, আমি কিছু বুঝিও না তখন। বাট কারেন্টলি আজকের এটাতে আমি বহুত খুশি। যেই ক্লাবটাকে আমি সাপোর্ট করি, যেটা আমার মাদার ক্লাব, সেটা চ্যাম্পিয়ন হয়েছে। না নিজের ক্লাব বিক্রি করতে হয়েছে, না নিজের নামের আগে কিছু বসাতে হয়েছে, না আমার নাম চেঞ্জ করতে হয়েছে। জাস্ট লুক অ্যাট দিস লোগো। এই লোগোটি যেতে চলেছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে ওয়ান্স এগেন। তো ব্যাস, এটুকুনি ছিল ভিডিওতে। কমেন্টে জানিয়ে দিয়ে যেও যে তোমাদের খেলাটা কেমন লাগলো, কমেন্ট করে দিয়ে যেও। সাথে সাথেই একটা কাপের ইমোজি, অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিওটাকে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো আমার কথা বলতে তো অনেক কিছু চাই, কিন্তু বলতে আমি কিছু পারছি না। তো দেখা যাক, পরে একদিন আমি ভালো করে ভিডিও করব। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।